আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটি রেসিপি বানাতে যাচ্ছি। সেই রেসিপিটার নাম হলো সৌদি আরবের বিরিয়ানি, মানে সৌদি আরবের খ্যাপসা যেটাকে বলে। বাংলাদেশের খ্যাপসা আর সৌদি আরবের খ্যাপসা কিন্তু আকাশ পাতালের ডিফারেন্স। তো ভাবলাম আজকে একটু আপনাদের মধ্যে শেয়ার করি। আমি যেহেতু একজন, আধা কেজি চালের সাথে 600 গ্রাম মাংস নিলাম, এমনকি আপনার টমেটোর সস বানিয়ে নিলাম, আদা একটু পেস্ট করে নিলাম, একটা আস্তে আস্তে পেঁয়াজ আপনি কুচি কুচি করে নিলাম, তার সাথে গোলমরিচের গুঁড়া, লং একটু নিলাম, এমনকি এলাচের গুঁড়া 3-4টা, এতটুকু বাস এনাফ। প্রথমে তেলের প্রতি আমি একটু ঘি ঢেলে নিলাম, ঘি আর সাথে একটু সরিষা তেল অল্প একটু ঢেলে দেবো, আর লং ফং এলাচ টেলাচ একটু দিয়ে দেবো আগের তেলের সাথেই একটু ভেজে নেবো একটু গ্রানটা বের হওয়ার জন্য। তারপরে পেঁয়াজ টিয়াজ মরিচ যা আছে সবগুলো একসাথে কিন্তু দিয়ে দেবো। আর এইগুলো আমি সৌদি আরবের সবচেয়ে প্রিয় খাবার হলো আপনার ক্যাপসা। ঠিক আছে, আমি আধা কেজি চাল একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা মাত্র 1 রিয়াল, একটা ভিতরে 2টা থাকে, আমি একটা দিয়ে নিলাম। ম্যাগি মশলা আপনার ম্যাগিটা এটা না থাকে আপনি ম্যাগি মশলা দিতে পারেন, যেহেতু পাওয়া যায়। আর এটা হলো আমার রুমের মধ্যে আমি পাক করতেছি, বাইরে আজকে পাক করবো না, আমি প্রেসার কুকারে পাক করতেছি। তো আদা যে পেঁয়াজটা এটাও দিয়ে দিলাম। ঠিক আছে, একটু লাড়াচাড়া দিয়া টমেটো সসটা এটাও দিয়ে দিলাম। আর টমেটোর সসের সাথে আপনার আরও অন্য কোনো মশলা লাগবে না, যেহেতু ক্যাপসার মশলা 5 মিশালি মশলা একটা আছে এই দেশের ক্যাপসার সাথে, আপনি 5 মিশালি মশলা না থাকলে ম্যাগি মশলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু মশলাটা একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তো আমি একটু মাংসগুলো ঢেলে নিলাম। আর মূলত আমি একজন, যেহেতু 600 গ্রামের মাংস এনাফ। আর এর সাথে আধা কেজি চাউল, আর এর সাথে আপনার যে মশলাটা ছিল আপনার এটার সাথে আপনার 5 স্পেশালি মশলা গড়ি আর কি, যেটা গরম মশলা, এটার সাথে আপনার জিরা গুঁড়ো আছে, আর একটু সাথে একটু ধনিয়া গুঁড়ো। তাই যেহেতু আমার মশলা দেওয়া শেষ, একটু ভালোভাবে আমি কষাবো মাংসটা ভালোভাবে কষানোর পরে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 5-7 মিনিটের পরে আমি ঢাকনাটা করলাম, খোলার পরে এই অবস্থা দেখেন। আর এর সাথে কিন্তু আমি অন্য মশলা, যেটা কাটি মশলা বলো, ওই মশলা কিন্তু আমি দিই নাই, হলুদও দিই নাই। তো প্রায় আমাদের মাংস কষানো শেষ, একটু পানি ঢেলে দেবো, গরম পানি। আমি আগে থেকে পানিটা গরম করে রাখছি। তো লেড়ে সেড়ে আমি পানিটা বসিয়ে দিব, এমনকি পানিটা আমি কষানোর পর 2টা লেবু দিয়ে দেবো। এই যে লেবুটি কিন্তু শুকনো লেবু দোকানে পাওয়া যায়, এটা দিলে একটা সেন্ট গ্রাম 12। ইলেকট্রিক প্রেসার কুকারের টাইম 12 মিনিট দিয়ে রাখছিলাম, মোটামুটি কিন্তু বন্ধ হয়ে গেছে, যেখানে আমার মাংস হয়তো প্রায় সিদ্ধর কাছাকাছি। তো যেহেতু পানিটা, এটার সাথে আরেকটু পানি অ্যাড করে দিই। বাংলাদেশের বিরিয়ানিতে কষানোর পরে বিরিয়ানি চাউলগুলো দিই, আর এই সাথে যেহেতু ক্যাপসা পানির সাথে কিন্তু মিক্স করে দিতে হবে, এটা স্বাদে অন্যরকম। ঠিক আছে, এটার সাথে আরও একটু পানি অ্যাড করে দেবো, দেওয়ার পরে কিন্তু আমি 4টা মরিচ দিয়ে দেবো পরে। ঠিক আছে, আসলে ভাই ছেলেদের পাক জানি না কেমন হয়, পাকানোর পরে দেবো ওটা দিব, কিন্তু সত্য যেটা সেটাই বলার চেষ্টা করবো। তো ভাবলাম অনেকদিন পরে ক্যাপসা পাকাইতেছি, প্রায় সময় বিরিয়ানি পাকাই, ক্যাপসা তেমন পাকানো হয় নাই। তো সৌদিরা সিস্টেমে আজকে পাকাইতেছি, দেখি কেমন লাগে। একটা 3টা মরিচ দিয়ে দিলাম আমি। কিন্তু আমি ঢাকনা লাগাই দেবো প্রায় 12 মিনিট 15 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা দেবো। ঠিক আছে, দেখি বিসমিল্লাহ। ওয়াও, সেই কালার। আমার জীবনে এই ফার্স্ট সৌদি আরবের খ্যাপসা বানালাম। মাশাআল্লাহ, আমি জীবনে কল্পনা করতে পারি না ভাই, এত সুন্দরভাবে আমি বানাতে পারবো। সাথে কিন্তু কিশমিশও দিয়েছি, চালের সাথে গাজরও দিয়েছি, 2-1টা টুকরা, দেখতে পারছেন। তো ভাই ভিডিওটা কেমন হয় সেটা জানাবেন, আর আপনারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। সেই স্বাদ ভাই, বাংলাদেশের বিরিয়ানি আর সৌদি আরবের বিরিয়ানি আকাশ পাতালের তফাৎ। তো আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত, ধন্যবাদ।